দেখো আরেকদিন তোমাদের দীর্ঘ উত্তরধর্মী আমি 3 পর্যন্ত অঙ্ক বুঝিয়ে দিয়েছিলাম। 4, 5, 6 এই কটা অঙ্ক আমাদের অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু 5-এর অঙ্কটা আমাদেরকে করতে হবে। ওটা আবার ক্লাস 11-এরই সমান্তর প্রগতি বা অনুক্রম বলে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারটা না করলে তো বোঝানো একটু অসুবিধা হবে আর কি। তার জন্য এখন আপাতত ওটা থাকলো। আমি তোমাদেরকে অঙ্ক 7-এর একটা অঙ্ক আছে, ওটা একটু বলি। তাও এটাও আবার ক্লাস 12-এর একটু জিনিস কাজে লাগবে। তো কি আছে একটু দেখে নাও। বলেছে এবিসি ত্রিভুজে ট্যান ইনভার্স এ বাই বি প্লাস সি প্লাস ট্যান ইনভার্স সি বাই এ প্লাস বি সমান π/4 হলে প্রমাণ করো যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আমরা এইভাবে দেখাতে পারি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার যদি হয় তাহলে বলি যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তো এখানটাতে দেখো প্রথমে এটা লেখা হয়েছে ট্যান ইনভার্স এ বাই বি প্লাস সি প্লাস ট্যান ইনভার্স সি বাই এ প্লাস বি সমান π/4। ওকে, এটা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটা হচ্ছে একটা ফর্মুলা। এটা আমরা ক্লাস 12-এ শিখবো। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটা ফর্মুলাটা হচ্ছে ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই বাই নিচে 1 মাইনাস এক্স ওয়াই। তো এখানটাতে দেখো ট্যান ইনভার্স এক্স বলতে এটা প্লাস ট্যান ইনভার্স যে ওয়াইয়ের যে পোর্শনটা ছিল ওয়াই বলতে এটা, নিচে 1 মাইনাস এক্স ওয়াই, এক্স বলতে এটা আর ওয়াই বলতে এটা। ওকে, পরে এটাকে লসাগু করা হয়েছে। এটা লসাগু যা হবে এই পোর্শনটার লসাগু দেখো তাই হবে, এটা কেটে দিয়েছি, বাকিটা ক্যালকুলেশন করেছি। এইদিকে ট্যান ইনভার্সটা এইদিকে পাঠালে ট্যান π/4 হয়, আর ট্যান π/4 মানে হচ্ছে 1। পরের লাইন আমরা দেখো গুণ টুন করেছি, দিয়ে এদিক ওদিক কাটাকাটি করে আমরা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান বি স্কোয়ার পেয়েছি। তার মানে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমানে অতিভুজের স্কোয়ার। তাহলে এবিসি যে ত্রিভুজটা অঙ্কন করা হয়েছে সেটা কি ত্রিভুজ হয়ে গেল? সমকোণী ত্রিভুজ। এখানেতে বি কোণটা তোমার সমকোণ হবে, কারণ এইটা তোমার অতিভুজ। ওকে, নেক্সট তোমাদের 8 নম্বর অঙ্ক যেটা, তাহলে এটা 8, এটা হচ্ছে আমাদের 7। তো 8 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, সাইন এ বাই সাইন সি অন সাইন অফ এ মাইনাস বি বাই সাইন অফ বি মাইনাস সি, তবে দেখাও যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান্তর প্রগতিতে আছে। আবার দেখো সমান্তর প্রগতি আছে। তো সমান্তর প্রগতি আমাদের অনুক্রম হলেও এটা আমরা করবো আর কি। তো এটা তোমরা এখানে অনেকগুলো অঙ্ক আছে যেগুলো সমান্তর প্রগতিভুক্ত অঙ্ক আছে, সেগুলো আমরা পরে বুঝবো, কারণ অনুক্রম শ্রেণী না হলে অঙ্ক করানো কঠিন হয়ে যাবে। তার জন্য আমি তোমাদেরকে এখন ওগুলো বুঝাচ্ছি না, পরে আবার বুঝিয়ে দেবো। আর স্কুল খুললে তো কোনো ব্যাপার নেই ইনশাল্লাহ, তখন আমরা আবার বুঝবো। দেখো অঙ্ক নম্বর 10-এ একটা অঙ্ক আছে। 10 নম্বর অঙ্কটা কি বলছে, এটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক আর কি, এটা 10 নম্বর অঙ্ক। তো বলেছে কোনো ত্রিভুজে সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি সমান 4:5:6 হলে প্রমাণ করো যে কস এ ইস টু কস বি ইস টু কস সি সমান 12:9:2। এই প্রমাণটা আমাদেরকে করতে বলেছে। তাহলে এটাকে যদি লিখি সাইন এ বাই 4 লিখতে পারি, সাইন বি বাই 5 লিখবো, সাইন সি বাই 6 লিখবো, এটা ইজ ইকাল টু কে। এটাকে যদি আমরা কম্পেয়ার করি তার মানে এটা হচ্ছে এ মানে হচ্ছে আমাদের 4, বি মানে লিখবো আমরা 5, আর সি মানে লিখবো আমরা 6। তাহলে এ বি সি তিনটে বাহু পেয়েছি আমরা। এবার কস এ কস বি কস সি এর ফর্মুলা আমরা জানি। দেখো কস এ সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। দেখো এখানটাতে এ বি সি এর মান আছে, সব মানগুলো বসানো হয়েছে, ক্যালকুলেশন করে 3/4 পেয়েছি। কস বি সমান একই রকমভাবে ফর্মুলা লিখে মানগুলো বসিয়ে আমরা 9/16 পেয়েছি। একই রকমভাবে কস সি এর ফর্মুলাটা লিখেও আমরা মানটা বসিয়েছি, দিয়ে আমরা সব মানগুলো বসিয়ে এটা ক্যালকুলেশন করে 1/8 পেয়েছি। এবার আমাদেরকে এদের অনুপাত চেয়েছে, তাহলে কস এ ইস টু কস বি ইস টু কস সি 1/3/4 ইস টু 9/16 ইস টু 1/8। এটাকে যদি আমরা লসাও করি তাহলে 16 হয়, প্রত্যেকটা হাতে 16 গুণ করে দাও, তাহলে দেখো এই অনুপাতটা তুমি পেয়ে যাবে। ওকে, পরের অঙ্কটাও আবার সমান্তর প্রগতি আছে, এটা অনেকগুলো আছে আর কি। পরের অঙ্ক আমরা একটা ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক করব। এটা হচ্ছে তোমাদের 12 নম্বরের অঙ্কটা আর কি। 12 নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্ট্যান্ট। বলে সেই এবিসি ত্রিভুজের এ থেকে বিসি বাহুর উপর লম্ব দূরত্ব এইচ হলে দেখাও যে এইচ সমান এ সাইন বি সাইন সি বাই নিচে সাইন অফ বি প্লাস সি। এটা দুটো নিয়মে করানো যাবে, তো আমি তোমাদেরকে শর্টকাট নিয়ম যেটা সেটা বুঝাবো, কিন্তু আগের পার্টটাকে একটু কাজে লাগাতে হবে আর কি। দেখো এ বিসি হচ্ছে একটা ত্রিভুজ, এ থেকে বিসি বাহুর উপর একটা লম্ব টেনেছে আমরা, যেটা নাম দিয়েছি এডি, যেটাকে বলছি আমরা এইচ।
তাহলে এখানটাতে সব বাহুগুলো দেখো, এবি বাহু হচ্ছে সি, বিসি বাহু এ, আর এসি বাহু বি, এগুলো সব আমাদের লিখবো। আর এডি ইজ ইকাল টু এইচ। ওকে, এবার আমরা একটা ফর্মুলা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা ডিনোট করি কি দ্বারা বলো তো? ডেল্টা দ্বারা। তাহলে ডেল্টা ইজ ইকাল টু হাফ ইন্টু ভূমি বলতে এ ইন্টু উচ্চতা বলতে এইচ, দিয়ে এইচ ইজ ইকাল টু আমরা লিখতে পারি দেখো 2 ডেল্টা বাই এ। তাহলে এইচ ইজ ইকাল টু লিখলাম 2 ডেল্টা বাই এ, এটা 1 নম্বর থাকলো। ওকে, এবার আমরা কি করেছি দেখো, রাইট হ্যান্ড সাইড যেটা আছে এ সাইন বি সাইন সি বাই নিচে সাইন অফ বি প্লাস সি, কী করা হয়েছে? এ থাকবে সাইন বি বলতে বি বাই 2r, আর সাইন সি বলতে সি বাই 2r। তার মানে কি নিচে 2r গুণ করলে 4r স্কোয়ার, উপরে এ বি সি হয়ে যাবে। এটা সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা লেখা হয়েছে। পরের লাইন, উপরে এ বি সি তো আছে, নিচে 4r স্কোয়ার আছে। দেখো সাইন বি বলতে বি বাই 2r, সাইন সি বলতে সি বাই 2r, তাহলে দুটোতেই 1/2r আসবে। সেই 2rটাকে 1/2r কমন নেওয়া হয়েছে। এখানটাতে যে সাইন বি এ বি বাই 2r ছিল, সেই বিটা লেখা হয়েছে ইন্টু কস সি এর যে ফর্মুলাটা জানি আমরা, ফর্মুলাটা লিখেছি, প্লাস দিয়েছি কস বি এর যে ফর্মুলাটা সেটা আমরা জানি, সেটা লিখেছি। আর এই যে সাইন সি ছিল সি বাই 2r, এই 1/2r তো কমন নেওয়ার জন্য এটা সি। বাকিটা বুঝতে পারছো, এটা ক্যালকুলেশন করা হয়েছে। এখানটাতে এবিসি বাই এই যে 2r, এখানটাতে দেখো কাটাকাটি করা হয়েছে 2r। এখানে মধ্যে থেকে দুটোতে দেখো 2a আছে, সেই 2aটাকে কমন নিয়েছি, বাকিটা যা আছে ব্র্যাকেটের মধ্যে রেখেছি। এবার ওটাকে কাটাকাটি করেছি। এবার আগে আমি একটা ফর্মুলা শিখেছিলাম এবিসি বাই 4r, এটা ইজ ইকাল টু ডেল্টা। তার জন্য এটাকে দেখো উপর নিচে 2abc করা হয়েছে, আর নিচে 4r ইন্টু এ করা হয়েছে আর কি। এ তো আছে আমাদের, মানে উপর নিচে ধার নিয়েছি, এখানটাতে বিসি ছিল, উপর নিচে বি এ করে নিয়েছে আর কি। তাহলে উপরে 2abc বাই 4r ইন্টু এ। এবার এবিসি বাই 4r মানে ডেল্টা, তাই এবিসি বাই 4r বলতে আমরা ডেল্টা বসেছি। আর তো 2 আছে আর এটা ইজ ইকাল টু কত শিখেছিলাম এইচ। এইভাবে করতে পারো, বা এটা এইভাবে করবে সব থেকে সোজা, সাইন অফ এ সাইন বি সাইন সি, নিচে সাইন অফ বি প্লাস সি। এ সাইন বি বলতে বি বাই 2r, সাইন সি বলতে সি বাই 2r, তাহলে 2r গুণ করে 4r স্কোয়ার। আর এই বি প্লাস সি এর জায়গায় আমরা মান বসিয়েছি এখানটা থেকে পাই মাইনাস এ, তাহলে এটা পাই মাইনাস এ বসালে সাইন এই হবে। সাইন এ বলতে আবার এ বাই 2r, তাহলে এ নিচে হবে 2r উপরে যাবে, আর কেটে যাবে। এবার দেখো এবিসি বাই এখানটাতে 4r পেয়ে গেছো, তাহলে এবিসি বাই 4r মানে হচ্ছে ডেল্টা, তাই ডেল্টা বসানো হয়েছে। আর এই যে 2/a আছে, দেখো 2/a লিখেছি, এটা মানেই তো আমাদের এই সে দেখো আগেই লেখা ছিল। ব্যাস এইটা প্রমাণ করবে, এটা শর্টকাট আছে, এটা তোমরা এটাই প্রমাণ করো। ওকে, নেক্সট পরের অঙ্কটা দেখো, এটা তোমাদের 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, এবিসি ত্রিভুজে বিসি বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে ডি, এবং বিএডি সমান থিটা এবং সিএডি সমান ফাই হলে দেখাও যে কট থিটা মাইনাস কট ফাই সমান কট বি মাইনাস কট সি। এখানে চিত্রে দেখো আমরা সব লিখেছি। এবিসি একটা ত্রিভুজ, এ বিপরীত বাহু হচ্ছে আমাদের এইটা এ, বি কোণে বিপরীত বাহু বি, সি কোণে বিপরীত বাহু সি। এখানে কিছু কোণে এ থেকে বিসি বাহুর উপর লম্ব টেনেছে, যেটাকে বলছে আমরা ডি, কারণ বলে দিয়েছি এবিসি ত্রিভুজে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এটা হচ্ছে আমাদের ডি। এবার বিএডি বলে দিয়েছে দেখো থিটা, তাহলে দেখো তোমরা দেখতে পাচ্ছ বিএডি এটা থিটা, আর সিএডিটা বলে দিয়েছে ফাই। দেখাতে বলেছে কট থিটা মাইনাস কট ফাই সমান কট বি মাইনাস কট সি। তো এখানটাতে এডিটা আমরা ধরে নিয়েছি এক্স, এ বি এগুলো যা লেখার লিখে দিয়েছি। এবার দেখো কট বি মাইনাস কট সি মানে এই পোর্শনটা লিখেছি। কট বি বলতে কস বি বাই সাইন বি মাইনাস কট সি বলতে কস সি বাই সাইন সি। আমরা কি করেছি দেখো, কস বি এর ফর্মুলা লিখেছি। সাইন বি এইখানটা থেকে দেখো ডেল্টা যে ত্রিভুজটা ক্ষেত্রফল বের করা হয়েছে, ডেল্টা ইজ ইকাল টু হাফ অফ ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমরা ক্যালকুলেশন করে এই জিনিসটা পেয়েছি, হাফ ইন্টু এ বি ইন্টু সাইন সি। তো এখানটাতে সাইন সি ইজিকাল টু 2 ডেল্টা বাই এ বি আমি লিখেছি। তাহলে সাইন সি ইজিকাল টু দেখো 2 ডেল্টা বাই এ যদি হয়, একই রকমভাবে সাইন বি যদি আমরা বের করে একই রকমভাবে এরকম পেয়ে যাবো আর কি। তাহলে এটা সি এ বাই 2 ডেল্টা, এইভাবে আমরা সব মানগুলো বসিয়েছি। তো এটা ক্যালকুলেশন করে পেয়েছি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 ডেল্টা। ওকে, একই রকমভাবে লেফট হ্যান্ড সাইডটা কট থিটা মাইনাস কট ফাই, এটার ক্ষেত্রেও আমরা ক্যালকুলেশন করেছি কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস ফাই বাই সাইন ফাই। এখানটাতে দেখো আমরা
একই রকমভাবে থিটা কোণের সাপেক্ষে একটা করেছি, থিটা কোণের সাপেক্ষে কোনটা লম্ব কোনটা ভূমি এগুলো তোমরা জানো। দুটাকে ক্যালকুলেশন করে এই মানগুলো আমরা বের করেছি। এই মানগুলো বের করে এটাকে ক্যালকুলেশন করে আবার দুটো পক্ষই দেখো আমরা সমান করেছি। তোমরা এগুলো একটু বাড়িতে দেখবা, চিত্রটা অঙ্কন করবা, থিটা কোণের সাপেক্ষে কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা উচ্চতা একটু দেখে নেবা। ওকে, এটা করো। অঙ্ক নম্বর 13, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 13 নম্বর অঙ্ক কি বলছে দেখো, এটা তোমাদের হবে 14 আর কি, বইয়ের অঙ্ক 14। তো কি বলছে যে একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে 4, 5 ও 6 সেমি। দেখাও যে ত্রিভুজটি ক্ষুদ্রতম কোণ তার বৃহত্তম কোণের অর্ধেক। তাহলে ক্ষুদ্রতম কোণ তার বৃহত্তম কোণের কী হবে, অর্ধেক হবে। তাহলে এ বি সি আমরা ত্রিভুজ এঁকেছি, এ কোণে বিপরীত বাহু এ, বি কোণে বিপরীত বাহু বি, সি কোণে বিপরীত বাহু সি। তো এখানটাতে দেখো সি কোণে বিপরীত বাহু সি যেটা, সেটাকে বৃহত্তম বাহু ধরেছি, এ কোণে বিপরীত বাহু যেটা এ সেটাকে ক্ষুদ্রতম ধরেছি। তো আমরা জানি যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম আর ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম। ওকে, তাহলে সি কোণটা হচ্ছে আমাদের বৃহত্তম কোণ, তাই কস সি আমরা লিখেছি। কস সি এর ফর্মুলা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। ওকে, কস সি এখানটাতে এ বি সি সব মান দেওয়া আছে, যেটা ক্যালকুলেশন করে দেখো 1/8 পাবে। ওকে, আর একটা ক্ষুদ্রতম কোণে বিপরীত বাহু যেটা ক্ষুদ্রতম, তার মানে এটা ক্ষুদ্রতম বলতে এই কোণকে বোঝানো হচ্ছে। তো আমরা কস এ দিয়ে ফর্মুলা লিখেছি, কস এ ফর্মুলা লিখে এখানে একটা মান দেওয়া আছে দেখো, সব এ বি সি বাহু সব দেওয়া আছে, একটা মান বসে আমরা 3/4 পেয়েছি। তাহলে কস এ সমান কত হলো, 3/4। এবার এখন আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে ত্রিভুজের বাহু তিনটের দৈর্ঘ্য, দেখাও যে ত্রিভুজটি ক্ষুদ্রতম কোণ তার বৃহত্তম কোণের অর্ধেক। তাহলে এখানটাতে ক্ষুদ্রতম কোণ বলতে ইয়ে, তার জন্য এখানটাতে cos 2a লিখেছি। cos 2a সমান কি বলো তো, 2 cos স্কোয়ার a মাইনাস 1, এটা তো ফর্মুলা জানি। তাহলে cos 2a সমান 2 ইন্টু cos a এর মান আমি জানি 3/4, এই দেখো 3/4 লিখে, যেহেতু স্কোয়ার আসে তাই 9/16 হবে, মাইনাস 1 আসে, এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব 1/8। এবার cos 2a সমান, এটা তো 1/8 cos c এর মান ছিল তাই cos c, তার মানে c মানে 2a = c হবে, তার মানে a = c/2। এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ আর সিটা হচ্ছে বৃহত্তম কোণ। তাহলে দেখো ক্ষুদ্রতম কোণটা কি হয়েছে বলো তো, বৃহত্তম কোণের অর্ধেক। তাহলে এ ছিল আমাদের ক্ষুদ্রতম কোণ আর সি ছিল আমাদের বৃহত্তম কোণ, তার জন্য a = হচ্ছে বৃহত্তম কোণের অর্ধেক। ওকে, এই প্রমাণটা তোমরা একটু ভালো করে করো, এটা পরীক্ষায় আসে খুব। নেক্সট পরেরটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক 15। এবিসি একটি ত্রিভুজ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, যদি এসি এর উপর এডি লম্ব হয় তবে প্রমাণ করো যে cos a ইন্টু cos c সমান 2 ইন্টু সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 3ca। তাহলে কি বলেছে, এবিসি একটি ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, যদি এসি এর উপর এডি লম্ব, এসি বলতে দেখো এসি এর উপর এডি লম্ব, এটা লম্ব ধরে নেবা, চিত্রটা এমনভাবে করতে হবে যাতে এটা লম্ব হয়, তার মানে এটা 90 ডিগ্রি আর কি, দিয়ে তোমাকে এটা প্রমাণ করতে হলে সে cos a ইন্টু cos c। তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা cos এটা বের করি, মানে এটা আর কি, cos a = যে ফর্মুলা জানি সেটা লিখেছি। সি কোণের ক্ষেত্রেও আমরা যদি ফর্মুলাটা লিখি তাহলে দেখো এটা লিখতে পারবো। এবার দেখো এডিসি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এডিসিটা একটা কি হয়ে গেছে, সমকোণী ত্রিভুজ। তো এডিসি সমকোণী ত্রিভুজে দেখো এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ হয়ে যাবে। এবার আমরা যদি সি কোণের সাপেক্ষে করে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে আমাদের কসের দরকার, তাহলে এক্ষেত্রে যদি আমরা cos c লিখি তাহলে সি কোণের সাপেক্ষে cos c বলতে ভূমি বলতে এসি আর অতিভুজ বলতে ডিসি। এবার এসি বলতে হচ্ছে বি আর ডিসি বলতে হচ্ছে a/2, ক্যালকুলেশন করলে 2b/a। দেখো এটাও cos c এটাও cos c, এই দুটোকে আমরা সমান করেছি, তাহলে দুটো সমান করলে কি হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2ab সমান 2b/a। এটা ক্যালকুলেশন করে দেখো আমরা বি স্কোয়ারের মানটা বের করেছি। ওকে, এটা হচ্ছে বি স্কোয়ার। এবার আমরা অঙ্ক যেটা বের করতে হলে সেটা লিখো, cos a ইন্টু cos c, cos a ইন্টু cos c, cos a এর যে মানটা আছে সেই মানটা লিখেছে দেখো এই মানটা, আর cos c এর যে ছোট মানটা আমরা পেয়েছি 2b/a এটা লিখেছে, এটা ক্যালকুলেশন করেছি। দেখো 2 কেটে যাবে, একটা b কেটে যাবে, নিচে c হবে। এখানটাতে দেখো একটা মান বের করেছি বি স্কোয়ারের, এই বি স্কোয়ারের মানটা এখানে বসিয়েছি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 3 প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার।
এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা আগে লিখলাম, আর এখানটা থেকে মাইনাস কমন নিলাম, তো ওটাকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 3 লসাও করে দাও, তাহলে 3টে 3 সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, তার থেকে একটা বাদ যাবে, দুটো পড়ে থাকবে, আর নিচে তো সি আছে, ওই 3টা নিচে নেমে যাবে। এটা প্রমাণ করতে বলেছিল। ওকে, এই প্রমাণটা হুদ্দু করবা, এটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, আর সেরকম অঙ্ক এগুলো 15 তোমরা একটু বাড়িতে দেখে নিও, এগুলো আর কিছু বোঝানোর নেই, সেরকম আছে সোজা জিনিস, তোমরা একবার দেখবা। 15, 16 এগুলো একটু দেখে নিও। এর মধ্যে আর একটা বোঝানোর আছে, আমাদের 17 নম্বর একটা অঙ্ক আছে, মানে তোমাদের এটা হচ্ছে অঙ্ক নম্বর 20 আর কি, 20 নম্বরের একটা অঙ্ক আছে, যে PQR ত্রিভুজে, এক্ষেত্রে দেখো PQR ত্রিভুজ, দেখো একটু অঙ্কটা, PQR ত্রিভুজে আর কোণটা 90 ডিগ্রি, যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 আর সমীকরণে বীজ দুটি tan p বাই কিউ এবং tan q বাই 2 হয়, তবে দেখাও যে a প্লাস b প্লাস c সমান a প্লাস b ইজিক্যাল টু কত c। তো আমরা কী করেছি, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর দুটো বীজ, একটা tan p বাই 2 আর একটা tan q বাই 2। আমরা কি করব, প্রথমে বীজ দুটি সমষ্টি করব, আর বীজ দ্বয়ের সমষ্টির ফর্মুলা আমরা জানি মাইনাস বি বাই এ, এক্ষেত্রে মাইনাস বি বাই এ লিখলাম, আর বীজ দুটি গুণফল বলতে এই দুটো গুণফল সমানই হবে আমাদের কত বলো তো, সি বাই এ। ওকে, এবার কি করেছি আমরা, এই ট্যান পি বাই 2 প্লাস ট্যান কিউ বাই 2 এটাকে আমরা সাইন কষে ভেঙেছি আর কি, যেটা সাইন কষে ভাঙলাম, ভাঙার পরে এটা দেখো উপরে একটা ফর্মুলা পড়ে গেছে, সাইন অফ পি প্লাস কিউ বাই 2, নিচে কস পি বাই 2 কস কিউ বাই 2 ইজিক্যাল টু মাইনাস বি বাই এ। পি প্লাস কিউ ইজিক্যাল টু 90 ডিগ্রি হবে, কারণ একটা সমকোণ যদি হয় বাকি দুটো কোণের সমষ্টিও 90 ডিগ্রি হবে, তাই পি প্লাস কিউ ইজিক্যাল টু 90 ডিগ্রি বাই 2। তাহলে এক্ষেত্রে যদি ক্যালকুলেশন করি তাহলে সাইন 45 হবে, আর সাইন 45 মানে 1/√2, এই √2টা এর সাথে গুণ হবে, তাই কস পি বাই কিউ কস কিউ বাই কিউ ইজিক্যাল টু মাইনাস √2 বি বাই এ হলো। একই রকমভাবে এক্ষেত্রে আমরা পেয়েছি, এটা 1 থেকে বাদ দিবে, 1 মাইনাস অফ এইটা দিয়ে 1 মাইনাস সি বাই এ, এটাকে সাইন কসে ভাঙবে দিয়ে ফর্মুলা পড়ে যাবে, দেখো কস অফ পি প্লাস কিউ বাই 2, এটা পি প্লাস কিউ বলতে 90 ডিগ্রি, এটাও 45 হবে, কোণে আবার কি করবে, গুণ করবে, এটাও কস পি বাই কিউ কস কিউ বাই কিউ, এটার ক্ষেত্রেও দেখো কস পি বাই পি বাই 2 কিউ বাই 2। ওকে, দুটোই সমান করলাম, এটা ক্যালকুলেশন করলে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল এ প্লাস বি ইজিক্যাল টু কত হয়ে গেল, সি। ওকে, এই প্রমাণগুলো তোমরা বাড়িতে সবাই দেখো, যদি অসুবিধা হয় তোমরা জানাবে। এই পর্যন্ত এটা থাকলো আর কি, চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল। তোমরা এখানটাতে উদাহরণে কিছু অঙ্ক আছে ওগুলো অবশ্যই করবে, কারণ এই চ্যাপ্টারের উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে আর কি, উদাহরণটা তোমরা একটু দেখবে, আমি বলছি একটু দেখে নাও উদাহরণ কোনগুলো করবে আর কি। উদাহরণ বলতে আমরা এখানটাতে 1 নম্বর উদাহরণটা করব, উদাহরণ 1 করতে হবে, উদাহরণ 2 করতে হবে, উদাহরণ 1, 2, তারপরে উদাহরণ 3, উদাহরণ 4 অত দরকার নেই, উদাহরণ 5 দরকার নেই, উদাহরণ 6টা করতে হবে, খুব ইম্পর্টেন্ট উদাহরণ 6, যে বিসি ত্রিভুজে এটা 60 ডিগ্রি হলে দেখাও যে বি প্লাস সি সমান 2a কস বি মাইনাস সি বাই 2 আর কি, এই প্রমাণটা করতে হবে। একই রকমভাবে উদাহরণ 7 করতে হবে, এগুলো করবা অবশ্যই। উদাহরণ 7 একই রকমভাবে তোমরা, উদাহরণ 8 অত দরকার নেই, কিন্তু উদাহরণ 10এরটা খুব ইম্পর্টেন্ট, উদাহরণ 10 পরীক্ষায় অনেকবার দিয়েছিল, এই উদাহরণটা করবা। উদাহরণ 11 তো প্রয়োজন নেই, উদাহরণ 12 দরকার নেই, তারপরে উদাহরণ 14 মুখস্থ করিতে হইবে, উদাহরণ 14 মুখস্থ করবা। তারপর তোমাদের উদাহরণ 16 করতে হবে, 16 করতে হবে। তারপরে উদাহরণ আর একটা 18, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় দিয়েছে, উদাহরণ 18, এটাকে ভালো করে করবা। ওকে, তারপরে হচ্ছে তোমাদের আর সেরকম ইম্পর্টেন্ট এই একটা উদাহরণ আছে, এটা দেখবা, উদাহরণ 20-এর 1-এরটা দেখবা, উদাহরণ 20-এর 1। ওকে, আর সেরকম উদাহরণ আর নাই, এই কটা উদাহরণ ভালো করে করবা। ঠিক আছে, এই চ্যাপ্টারটা হয়ে গেল, তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে একটু প্র্যাকটিস করো, আমি যদি পারি বুধবার হয়তো চ্যাপ্টারটা করতে দিতে পারি,
তোমাদের বুধবারের জন্য কাজ দেয়া থাকলো। এই চ্যাপ্টারটা টোটালটা ভালো করে দেখে আসবা, আমি অঙ্ক করতে দেবো বুধবার, তোমাদের এইটাই কাজ। সামনে তারপরের দিন আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ, দেখি কোন দিক করা যায়। ত্রিকোণমিতি তো টোটাল কমপ্লিট হয়ে গেছে, এবার হয়তো আমরা ওই লিমিট ডেরিভেটিভের দিকে একটু যেতে পারি আর কি। ওকে, তোমরা একটু দেখবা বাড়িতে অঙ্কগুলো, আমি আগে বুধবার অঙ্ক করতে দেব, কেমন পারছো দেখবো। দুটো চ্যাপ্টারই করতে দেবো, একটা হচ্ছে সাধারণ সমাধান বলে একটা চ্যাপ্টার করিয়েছিলাম সেটাও করতে দেবো, আর এই যে চ্যাপ্টারটা করালাম এই চ্যাপ্টারটা করতে দেবো। দুটো চ্যাপ্টার তোমাদের কাজ থাকলো, এই দুটো ভালো করে একটু দেখবা। ওকে, থাকলো।